ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা যে ক্লাসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডাইস। তোমরা দেখতেই পাচ্ছ ডাইস, লুডোর ছক্কা। এই লুডোর ছক্কা নিয়ে পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে, কোন প্রশ্নগুলো কঠিন, কোনগুলো ইজি, সব আজকের এই একটা ক্লাসেই কিন্তু আমরা শিখতে পারবো। তোমরা কেউ কথা বলো না মাঝখানে, আমি তোমাদের জিজ্ঞাসার সময় দেব, তখন তোমরা এক এক করে কোয়ারিজগুলো রাখবে, আমি এক একটা করে সলভ করব। প্রথমেই বলি এই লুডো ছক্কাটা কি। লুডো ছক্কা এটা আসলে একটা ঘনকাকৃতি বস্তু। এটা ঘনকাকৃতি একটা বস্তু। ঘনকাকৃতি মানে কি, যার একটা তল নয়। ধরো আমি তোমাদের বোঝানোর জন্য একটা রেখেছি, 6টা দল হাতের কাছে, এটাই পেয়েছি। যাই হোক, আশা করি এটা দিয়ে আরও ক্লিয়ারলি আমি সমস্ত জিনিস বুঝিয়ে দিতে পারবো। এই রকম ডাইস যেটার একটু পার্থক্য আছে, এটা শুধু লেন্সটা বড় আছে। ঠিক আছে, যে দেখতেই পাচ্ছ এটা একটা ওষুধের খাপ। তো এখানে মোট তল কটা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, আর এর পিছনের দিকে 6টা। তাহলে তোমরা স্ক্রিনে এখন এইটা দেখতে পাচ্ছ, কিন্তু এর অপোজিটে কি আছে দেখতে পাচ্ছ না। আমাদের প্রশ্ন এখানেই। ঠিক আছে, ডাইসের প্রশ্ন হচ্ছে এটাই। তাহলে ডাইস কি? ডাইস হচ্ছে একটা ঘনকাকৃতি বস্তু যার 6টা তল। 6টা তল। দেখো আমি একটা ডাইস আঁকছি বোর্ডে। এটা হচ্ছে ডাইস। প্রত্যেকটা তল, ধরো এটা একটা তল, এটা একটা তল, এটা একটা তল, এটা একটা তল, পিছনের দিকে একটা তল, এটা একটা তল, মোট 6টা তল। এই 6টা তলের আমরা যে লুডো ছক্কা, লুডো খেলার সময় দেখি যে 6টা তল থাকে, 6টা তলে প্রত্যেকটা সিম্বল আলাদা, কাতে 1, কাতে 2 থেকে আপ টু 6। ঠিক আছে, এইরকম ভাবে থাকে। তাহলে প্রথমেই আসি যে লুডো ছক্কার আবার প্রশ্ন কি। তাহলে লুডো ছক্কার এটা কিন্তু অ্যাকচুয়াল দু প্রকার। তাহলে লুডো ছক্কার শ্রেণী বিভাগ ক প্রকার? লুডো ছক্কাটা হচ্ছে দু প্রকার। দুই প্রকার। ভালো করে বুঝবে, প্রথম থেকে ক্লিয়ারলি শুনবে, বুঝবে। লুডো ছক্কা দু প্রকার। কি কি? একটা হচ্ছে সায়েন্টিফিক, একটা হচ্ছে সায়েন্টিফিক, আর একটা হচ্ছে নন সায়েন্টিফিক। নন সায়েন্টিফিক যেটাকে আমরা বলি জেনারেল অর জেনারেল। আচ্ছা, লুডো ছক্কায় 6টা তল থাকে, প্রত্যেকটা তলে 1, 2, 3, 4 এরকম করে আপ টু 6 পর্যন্ত থাকে। এবার ব্যাপারটা হয়েছে সায়েন্টিফিক কাকে বলবো আর নন সায়েন্টিফিক কাকে বলবো। সায়েন্টিফিক মানে হচ্ছে যার অপোজিট ডিরেকশনসগুলোর যোগফল, অপোজিট ডিরেকশনস বলো উপরের তল আর নিচের তল, এই দুটো তলের যে একটা সাংকেতিক রূপ আছে, কারো 5, কারো 1, কারো 4, কারো 3, কারো 2, কারো এরকমভাবে মোট 6টা যে সাংকেতিক লিখিত রূপ আছে, সেই দুটো রূপের যোগফল যদি 7 হয়, অর্থাৎ ভালো করে বোঝো, অপোজিট তল অর্থাৎ উপরে যদি 1 থাকে, নিচে হবে 6, নিচে হবে 6, অর্থাৎ একদিকটা 1 হলে অন্য দিকটা কত হবে? 6, এই দুটো যোগফলই কত হয়? 7। তাহলে এইটাকে সায়েন্টিফিক বলবো। ঠিক একই রকম সায়েন্টিফিকের আরেকটা কি, যদি একদিকটা উপর দিকটা 2 থাকে, নিচের দিকটা কত হবে? নিচের দিকটা হবে 5 ইকুয়ালস টু 7। ঠিক একই রকম এইটা 3 হলে নিচের দিকটা আমার 4 হবে। তাহলে এইটাকে বলবো সায়েন্টিফিক। তাহলে পরীক্ষায় প্রশ্ন যদি এইভাবে দিয়ে দেয় যে একটা সায়েন্টিফিক ডাইস বা কিউব অপোজিট ডিরেকশনে যদি 2 থাকে, অপোজিট ডিরেকশনে একটা ডিরেকশনে 2 আছে, অপোজিট ডিরেকশনে কত হবে? 5। তার কারণ অপোজিট ডিরেকশন সায়েন্টিফিক বললে অপোজিট যে ডিরেকশন তার ভ্যালু হবে 7। আশা করি বুঝতে পেরেছো সায়েন্টিফিক এটাই। সায়েন্টিফিক মানে কি, বিপরীত তলগুলোর যোগফল 7 হবে লুডো ছক্কার ক্ষেত্রে। আর নন সায়েন্টিফিক কি? নন সায়েন্টিফিক যেটা এই রুলসগুলো ফলো করে না, এই রুলসটা যেখানে ফলো আপ হয় না, সেটাকে আমরা বলবো নন সায়েন্টিফিক বা জেনারেল
ডাইস। ঠিক আছে, এটা গেল বেসিক কনসেপ্ট। ওকে, তাহলে পরীক্ষায় আমাদের এই সায়েন্টিফিকের কোনো কাজ নেই, সায়েন্টিফিক আমাদের পরীক্ষায় দেবে না। তার কারণ ম্যাক্সিমাম দেবে না বলছি কারণ খুব কম রেয়ার দেখা গেছে সায়েন্টিফিক দিয়েছে। তার কারণ সায়েন্টিফিকটা একবার যে জেনে গেলে করে ফেলবে। বিপরীত ডিরেকশনের যোগফল সবসময় 7 হবে। তাহলে এখানটা আর কোনো প্রবলেম আশা করি নেই, সায়েন্টিফিক নিয়ে কোনো প্রবলেম আশা করি নেই। যদি থাকে একবার বলো, সায়েন্টিফিক নিয়ে কোনো প্রবলেম আছে কি একবার বলো। কারো প্রবলেম নেই? না স্যার। ঠিক আছে, এবার আমরা আসছি নন সায়েন্টিফিক। নন সায়েন্টিফিক যেটা জেনারেল, যেটা আমাদের পরীক্ষায় অঙ্ক করতে হয়, অর্থাৎ কোনো দিকে যদি 3 থাকে অন্যদিকে সায়েন্টিফিকের মতো 4 হবে না, হয়তো দেখা যাবে 1 আছে, বা 6 এর উল্টো দিকে সায়েন্টিফিকে যেমন 1 ছিল এখানে জেনারেল হয়তো 5 আছে। অর্থাৎ বিপরীত ডিরেকশনসের যোগফল বা বিপরীত তলগুলোর যোগফল 7 হবে না, সেটা কোনো রুল ফলো করে না, সেই জন্যই একে বলা হচ্ছে নন সায়েন্টিফিক বা জেনারেল। ওকে, এটা গেল বেসিক কনসেপ্ট। তাহলে আমরা ডাইস দু প্রকার এটা শিখলাম। ঠিক আছে, একটা হচ্ছে সায়েন্টিফিক, একটা হচ্ছে নন সায়েন্টিফিক। এবার সায়েন্টিফিক নিয়ে প্রশ্ন আমাদের আলোচনা করার জন্য নয়, আমরা চেষ্টা করব সমস্ত ধরনের নন সায়েন্টিফিক এই ধরনের জিআইগুলো অর্থাৎ ডাইসগুলোকে সলভ করার। এবারে প্রবলেমটা হচ্ছে ডাইস অ্যাকচুয়ালি নন সায়েন্টিফিকে ক প্রকার। আমরা ডাইসকে যদি আমরা ভাগ করি, ডাইস অঙ্কের ক্ষেত্রে আমাদের যেটা লাগবে, জেনারেলকে আমি যদি দুভাগে ভাগ করি, একটা হচ্ছে ক্লোজড ডাইস, একটা হচ্ছে ক্লোজড ডাইস, আর একটা হচ্ছে ওপেন ডাইস। ওপেন ডাইস ভালো করে বোঝো। এবার বলবে স্যার আবার এই দুটো কোথা থেকে চলে এলো। তাহলে আমি বললাম আমাদের সায়েন্টিফিক নিয়ে কোনো প্রবলেম নেই, সায়েন্টিফিক নিয়ে অঙ্ক দেবে না, আমাদের দেবে নন সায়েন্টিফিক। নন সায়েন্টিফিক আবার এই দু প্রকারে বিভক্ত। ঠিক আছে, এই দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে ক্লোজ ডাইসড আর একটা হচ্ছে ওপেন ডাইস। আমি ওপেন ডাইসটা একটু পরে করাবো, ওপেন ডাইসটা একটু পরে করাবো, আমি প্রথমে ক্লোজ ডাইস করাবো, ক্লোজ ডাইস করার পরে আমরা এবারে ওপেন ডাইসে চলে যাব। তাহলে আমরা ডাইস যেটা শিখবো সেটা দু প্রকার, একটা ওপেন ডাইস, একটা ক্লোজ ডাইস। ওপেন ডাইসটা একটু পরে বোঝাবো, ক্লোজ ডাইসটা আগে বোঝাবো। তাহলে আমরা ক্লোজ ডাইস নিয়ে এবার আলোচনাটা শুরু করছি। দেখো ক্লোজ ডাইসে আমাদের প্রশ্ন কেমন দেয়, দেখো তোমরা স্ক্রিনে একটা দেখতে পাচ্ছ, আমি অন্য একটা প্রশ্ন দিই, এখানে সংখ্যা নেই। দেখো তোমরা স্ক্রিনে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ, আমি সেটাকে টুকছি, আমি ডাইসটাকে এইরকম ভাবে টুকছি। আর একটা জিনিস মনে রাখবে, আমরা একটা ডাইসের 6টা তল কিন্তু কোনো অ্যাঙ্গেল থেকে 6টা তল দেখতে পাবো না। ঠিক আছে, আমরা সব সময় একটা অ্যাঙ্গেল থেকে 3টে তল দেখতে পাবো, ভালো করে বোঝো। 3টে তল, আমি এই দিক থেকে দেখছি, আমি উপরেরটা দেখতে পাচ্ছি, এইটা পিছনেরটা দেখতে পাচ্ছি, আর এইটা দেখতে পাচ্ছি। তোমরা কি কি দেখতে পাচ্ছ, তোমরা এইটা দেখতে পাচ্ছ, এইটা দেখতে পাচ্ছ, আর যদি একটু ক্রস করি তাহলে এই এইটা এই দিক সরি এই দিকটা দেখতে পাচ্ছ, এইরকম ক্রস করলে এইটা দেখতে পাচ্ছ, বা এইরকম করলে এই কি কি দেখতে পাচ্ছ, এইটা দেখতে পাচ্ছ, এইটা এইটা দেখতে সরি এইটা দেখতে পাচ্ছ, আর এই পিছনের দিকেটা দেখতে পাচ্ছ। ঠিক আছে, দেখো তাহলে আমি কি বললাম, ডাইসের আমরা যে কোনো অ্যাঙ্গেল থেকে 3টে জিনিস দেখতে পাই, 3টে তল। তাহলে আমি স্ক্রিনে তোমাদের যে প্রশ্নটা দিয়েছি সেটা কি, উপরেরটা আছে 2, তারপর এইটা আছে 5, আর এইখানে আর এই কোণটা রয়েছে 1, আর আরেকটা ডাইস দেয়া আছে, আরেকটা ডাইস কি দেয়া আছে, এখানে 4টে আছে,
এখানে একটা আছে আর এখানে দুটো আছে। এই অঙ্কগুলো করার আগে আমাদের প্রশ্নটা কি, 5 এর অপোজিটে কে আছে, 5 এর অপোজিটে কে আছে, এটাই আমাদের প্রশ্ন। দেখো কোশ্চেন্সে আছে 2 positions of dice are shown below, how many points will appear on the opposition to the face containing 5 points। অর্থাৎ 5 এর উল্টো দিকে কে আছে আমাদের এই অঙ্কটা দিয়েছে। এবার এখানে একটা খুব ক্রিটিক্যাল জিনিস আছে, এই অঙ্কগুলো করার আগে আমরা দুটো মেথড ফলো করব, একটা ফার্স্ট মেথড আর একটা আছে সেকেন্ড মেথড। ফার্স্ট মেথড অ্যান্ড সেকেন্ড মেথড। ফার্স্ট মেথডটা কি আছে, 1 is common, 1 is common, ঠিক আছে, 1 is common, অর্থাৎ এই দুটো ডাইসে যদি একটা মেলে, কিন্তু এখানে দুর্ভাগ্যবশত দুটোই মিলে গেছে, ভালো করে বোঝো, আমি একটু পরে আসছি, আমি আগে এটা লিখে দিই। আর এখানটা কি আছে, 2 is common, 2 আর কমন করো, সরি 2 আর কমন, ঠিক আছে। দেখো অর্থাৎ এখানে তিনটে তল কি কি দেখতে পাচ্ছি, এটা 2 আছে, এটা 5 আছে, এটা 1 আছে, আর এখানটা কি আছে, 2 আছে, 1 আছে, 4 আছে। তাহলে আমাদের দেখতে হবে কি, আমাদের দেখতে হবে এই দুটো ডাইসের মধ্যে একটা সাইড মিলেছে, অর্থাৎ এই ফার্স্ট মেথডে যাব না সেকেন্ড মেথডে যাব। ফার্স্ট মেথডটা কি, 1 is common, একটা মিলবে। আমি অঙ্কটাকে একটু পরিবর্তন করে দিতে পারি, যাই হোক আমি পরের অঙ্কেই আসবো। এখানে দেখো 2 আর কমন, যদি সেকেন্ড মেথডটা আসি, অর্থাৎ দুটো যদি কমন হয়, দেখো এখানে কটা মিলেছে আগে দেখো, দুটো ডাইসের মধ্যে কমন কি, এখানেও 1 আছে, এখানেও 1 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে। তাহলে এই দুটো 2 2 মিলে গেল, 1 1 মিলে গেল, যদি এই দুটো ডাইস থেকে আমাদের প্রশ্নটাকে 5 এর উল্টো দিকে, তাহলে 5 এর এইটা পড়ে রইলো, এই ডাইসে 5 এর এখানে 5 পড়ে রইলো এই ডাইসটা থেকে, আর এখানটা তাহলে কে পড়ে রইলো 4, তার মানে অবভিয়াসলি 5 এর উল্টো দিকে কে হবে, 4 হবে। অঙ্ক শেষ। আমি আবার একবার বলি, এই অঙ্কটা যেটা পড়েছে, এই অঙ্কটা ফার্স্ট অঙ্কটা যেটা করাচ্ছি, সেটা সেকেন্ড মেথডে আসছে, অর্থাৎ 2 আর কমন, যদি দুটো মিলে যায়, এখানে 2 2 মিলে গেল, এখানে 1 1 মিলে গেল, তাহলে বাকি যে দুজন পড়ে থাকবে তারা তাদের অপোজিট, অর্থাৎ 5 এর অপোজিটে কি হবে, 4। অঙ্ক শেষ। কি বললাম বুঝতে পেরেছো সকলে, 2 আর কমন, এইটা বুঝতে পেরেছো হ্যাঁ কি না বলো এবার। হ্যাঁ স্যার, তাহলে যদি 4 থাকতো তাহলে 4-এর অপোজিট হ্যাঁ, তো পরীক্ষা 5 যদি থাকতো। 4 বলতো, 4 এর উল্টো দিকে, তাহলে 5। এবার বলবে স্যার এই ডবল, এই যে 2 আর কমন, এই মেথডে যদি এই প্রশ্নই আমাদের বলে দিত 1 এর উল্টো দিকে কি হবে, তাহলে কিন্তু নট সাফিসিয়েন্ট, একটা মানে ডেটা ইনসাফিসিয়েন্ট। ভালো করে বোঝো, যদি এই প্রশ্নটা সেম ডাইস দিত, প্রশ্ন বললো যে 3 এর উল্টো দিকে কে হবে বা 1 এর উল্টো দিকে কে হবে, তাহলে কিন্তু এই দুটো ডাইস দিয়ে আমরা বের করতে পারবো না, ডেটা ইনসাফিসিয়েন্ট। ওকে, সব সময় পরীক্ষায় তথ্য এমন দেবে যাতে সলিউশন করা যায়। ওকে, তাহলে এখানে যেহেতু দুটো মিলেছে, 2 2 মিলেছে আর 1 1 মিলেছে, তাহলে বাকি যে দুটো আছে তারা অবশ্যই একে অপরের উল্টো দিকে থাকবে, অর্থাৎ 5 এর উল্টো দিকে 4। তাহলে 2 আর কমন যখনই দেখতে পাবো দুটো ডাইসকে কম্পেয়ার করে, তাহলে দুটো যদি মিলে যায়, বাকি যে দুজন থাকবে তারাই হবে একে অপরের অপোজিট। ওকে, তাহলে 2 আর কমন, এটা ক্লিয়ার সকলে, তাই তো নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বাকিরাও কমেন্ট করবে, শুভশ্রী, সুনিতা, হ্যাঁ শ্রাবণী, স্যার। সবাই বুঝতে পেরেছো? বলছি, দুটো ডাইসের জায়গায় যদি 3টে 4টে ডাইস থাকতো, 3টে ডাইস, তখন? অবশ্যই, ঠিক আছে। যদি সাপোজ আমাদের 3টে 4টে ডাইস দেয়, তাহলে আমরা ওয়ান মেথডটাকে 1 ইজ কমন নিতে পারি, 2 ও কমন নিতে পারি। দেখে নাও, আমি একটা বড় ডাইস দিচ্ছি, 4টে ডাইস দিচ্ছি, যদিও আমি মাথা থেকে বের করছি, সমস্যাটা হচ্ছে মিলবে কিনা, তবুও দেখছি।
ধরো 4টে ডাইস, 6টা তল এ বি সি ডি ই এফ, আমি এইটা নিচ্ছি, 3টে দিয়েই দেখাই। ধরো এটা এ আছে, এটা ই আছে, আর এটা সি আছে। ঠিক একই রকম এটা ধরো ডি আছে, এটা সি আছে, এটা বি আছে, আর আরেকটা নিচ্ছি ই এফ, এফ একটা, সি একটা, আর ডি একটা। যদিও আমি মানে মিলিয়ে করিনি, জানি না উত্তরটা মিলবে কিনা, তোমার প্রশ্নের খাতিরে আমি তৈরি করে দেখালাম। দেখো এরকম ধরো 3টে দিয়ে দিল, আমাদের প্রশ্ন করেছে যে বি সি ডি, ধরো বি এর উল্টো দিকে কে হবে, প্রশ্নটা এটা দিয়েছে বি এর উল্টো দিকে কে হবে, 3টে ডাইস দিয়েছে। তাহলে দেখো আমি এই দুটো ডাইস নিয়ে কম্পেয়ার করব, এই দুটো ডাইস নিয়ে কম্পেয়ার করব। দেখো কম্পেয়ার করলে কি হচ্ছে, এখানে 1 ইজ কমন, আমি এটাকে দেখলাম, দেখতে করতে পারবো কিন্তু করছি না। কিন্তু এই দুটো ডাইসকে যদি কম্পেয়ার করি, দেখো এখানে সি মিলে গেছে, এখানে সি মিলে গেছে, আর এখানে আর কি মিলেছে, এখানে ডি মিলেছে, আর এখানেও ডি মিলেছে। তার মানে অবশ্যই বি আর এফ একে অপরের পরিপূরক বা উল্টো দিকে রয়েছে। তাহলে উত্তরটা কি হবে, বি এর উল্টো দিকে আছে এফ। কি বললাম বুঝতে পেরেছো? অর্থাৎ অনেক সময় কি হয়, এই দুটোর মধ্যে তুলনা করেও উত্তর বেরিয়ে আসে, এই দুটোর মধ্যে তুলনা করে উত্তর বেরিয়ে আসে, অথবা শেষের দুটোকে নিয়েও অনেক সময় উত্তর বেরিয়ে আসে। আশা করি বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো হ্যাঁ কি না? স্যার এই মানে যদি সি মেলে, যদি সি না মিলতো তাহলে কি হতো, মানে ঠিক এটা আছে, একটুখানি বলবেন, তাহলে মানে এবার যদি না দেখা যাক। মিলতো তাই। এবার ধরো এই এইখানটা আমি মুছে দিই। ধরো এইটা মিললো না, এইটা ধরো দেওয়া নেই, এটা অন্য কিছু তথ্য দিয়েছে, ঠিক আছে, এটা অন্য কিছু একটা তথ্য দিয়েছে। ধরো অন্য একটা ধরো সি, ধরো এইটা দিল এফ বি, আর ধরো সি দিল। তাহলে দেখো আমার প্রশ্নটা আমি সেম রাখছি, বি এর অপোজিটে কে হবে, আমি বিটাকে রাখলাম না, এটা এফ ই করে দিলাম। তাহলে দেখো এবার প্রবলেম হচ্ছে আমার কিন্তু এই দুটো ডাইস যদি থাকে, ধরো এই দুটো এখানে কি মিলেছে, এখানে এই দুটো ডাইসকে আমি কম্পেয়ার করছি, আমার করতে হবে বি এর উল্টো দিকে কে আছে। তাহলে বি এর উল্টো দিকে কে আছে, এই দুটো ডাইসকে যদি কম্পেয়ার করি তাহলে কটা মিলেছে, দেখো এখানে সি মিলেছে, আর এখানেও সি মিলেছে। তাহলে কি করতে হবে, এইটাই কঠিন, এটাই শিখে নাও। যখন 1 ইজ কমন থাকবে দুটো ডাইসের তুলনা করে, এই দুটো ডাইসকে তুলনা করে আমার একটাই কমন ফ্যাক্টর বেরিয়েছে, সেটা সি। তাহলে কি করতে হবে, তাহলে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘোরাবো, ঘড়ির কাঁটার দিকে ঘোরাবো, ভালো করে বোঝো, এইটা ঘড়ির কাঁটার দিকে ঘোরাবো। আমার প্রশ্নটা বলেছে বি এর অপোজিটে কে হবে, ঘড়ি যেমন এইদিকে ঘোরে, ঠিক একই রকম এটাকেও ঘোরাবো। যদি একটা মিলেছে, এখানেও সি এখানেও সি, তাহলে এখানেও সি লিখলাম, এখানেও সি লিখলাম। এবার পর লিখে যাও, সি এর পরে কে আছে ঘড়ির কাঁটার দিকে, সি এর পরে ই, তাহলে এখানটা ই লিখলাম। আবার ই এর পরে কে আছে এ, এখানে এ লিখলাম। এখানটাও একই রকম ঘড়ির কাঁটার দিকে, প্রথমেই সি লিখেছি যেহেতু মিলেছে, সি এর পরে কে আছে ডি, তাহলে এখানটা ডি লিখলাম, আর ডি এর পরে কে আছে বি। তাহলে দেখো এইটা হবে ডিরেকশন, এ এর উল্টো দিকে কে হবে বি, ই এর উল্টো দিকে কে হবে ডি, আর সি এর উল্টো দিকে দুটোই তো সি, তাহলে এ বি সি ডি ই, তার মানে এখানটা একটা নিশ্চয়ই কি হবে এফ হবে। এবার বুঝতে পেরেছো, ভালো করে বোঝো, যদি একটা কমন মিলে যায়, একটা যদি মিলে যায় তাহলে ঘড়ির কাঁটার দিকে আমরা সাজাবো, এখানেও সি মিলেছে, এই দুটো কম্পেয়ার করে সি মিলেছে, সি লিখলাম, সি লিখলাম, ঘড়ির কাঁটার দিকে পরপর লিখে নেবো, ই সরি সি ই এ, সি ই এ, তারপর আবার এখানটা দেখো সি ডি বি, সি ডি বি। এবার পরপর যে যার নিচে সেটাই হবে তার ডিরেকশন, অপোজিট ডিরেকশন। তাহলে বি এর উল্টো দিকে কে হবে এ, বা এর উল্টো দিকে কে হবে বি, ই এর উল্টো দিকে কে হবে ডি, বা ডি এর উল্টো দিকে কে হবে ই।
তাহলে এখানে তো দুটোই সি রয়ে গেল, তাহলে এর মধ্যে ফাঁকা কে, এফ ফাঁকা আছে, তার মানে এফ এর উল্টো দিকে সি বা সি এর উল্টো দিকে এফ, তাহলে বি এর উল্টো দিকে কে পেলাম, এ পেলাম। এবারে বলো কারো কিছু কোয়ারিজ আছে কিনা, বলো। এফ এরটা একবার বলুন, এফ এরটা, এফ এফ যেটা বললেন, এফ এরটা একবার বলুন এফ লাস্টে একদম। এফেক্টটা কি হচ্ছে, আমার এফ তো যেটা বলে বললেন, দিয়েছে যে এ থেকে এফ পর্যন্ত সংখ্যাগুলো আছে, ঠিক আছে, এ বি সি ডি ই এফ, মোট তো আমার 6টা তল দরকার, তাহলে 6টা তলে তো দুটো একই সেম তল থাকবে না, সি তো দুটোই থাকবে না, তার মানে সি বাদে বাকি কে মিসিং আছে, এফ মিসিং আছে, তার মানে সি এর উল্টো দিকে এফই হবে। বুঝতে পেরেছো, যেহেতু সি তো দুটো তলেই হ্যাঁ থাকবে স্যার না, বুঝেছি। তাহলে কে মিসিং আছে আমাকে খুঁজতে হবে, যেটা মিসিং আছে সেটাই হবে সি এর অপোজিট ডিরেকশন। হ্যাঁ বুঝতে স্যার পেরেছো, ক্লিয়ার এবার। ঠিক আছে। হ্যাঁ এবার স্যার। তাহলে আশা করি আমি ওয়ান ইজ কমন ব্যাপারটা কি বোঝাতে পারলাম, যখন ওয়ান ইজ কমন থাকবে তখন ঘড়ির কাঁটার মতো ইউজ করব, আর যখন টু আর কমন পাবো তখন যে দুটো মিলেছে সেগুলো বাদ দিয়ে যেগুলো পড়ে থাকবে সেগুলোই হবে তার অপোজিট ডিরেকশন। এবারে প্রশ্নতে আসি, দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রথম প্রশ্নটা, এই প্রশ্নটার উত্তর দেখো, বলেছে which symbol will be on the face opposite to the face which symbol star, স্টারের উল্টো দিকে কে হবে, স্টারের উল্টো দিকে কে হবে, নিজেরা করো, আমি তারপর সলভ করব। আমি প্রশ্নটা ততক্ষণ টুকি, চারটে ফেস দেওয়া আছে, একটাতে প্রথমে আছে অ্যাট দ্য রেট, তারপরে আছে মাইনাস, তারপরে আছে স্টার, তারপরে দ্বিতীয় ডাইসটাতে কি আছে, উপরে আছে অ্যাট দ্য রেট, তারপরে আছে স্টার, তারপরে আছে প্লাস, 3 নম্বরটা কি আছে, উপরে আছে স্টার, তারপরে আছে ডলার আর ডিভিশ প্লাস আছে, তারপরে লাস্ট ডাইসটা রয়েছে ডলার, এটা কি আছে 8 আর কি আছে প্লাস। আমার প্রশ্নটা কি দিয়েছে দেখো, প্রশ্নটা দিয়েছে স্টারের উল্টো দিকে কে হবে, স্টারের উল্টো দিকে কাকে দেব, এই আছে প্রশ্ন, স্টারের উল্টো দিকে কাকে দেব। ওকে, তাহলে দেখো আমি এই দুটোতে স্টার দেখছি, আচ্ছা দেখো এখানে স্টার বাদে কি কি আছে, আমি দুটো মেথডই করে দেখাচ্ছি তোমাদের, ওয়ান ইজ কমন, টু আর কমন, দুটো মেথডেই করা যাবে অঙ্কটা, কিভাবে করা যাবে, দেখো এখানে স্টার আছে, স্টারটাই বের করতে বলেছে, তাহলে স্টার বাদে কি কি রয়েছে, মাইনাস আর অ্যাট দ্য রেট, কোনোটাতে মাইনাস অ্যাট দ্য রেট আছে, নেই, তার মানে দুটো মেলেনি, এই দুটো কোথাও মেলেনি, যদি মিলতো ছট করে উত্তর বেরিয়ে যেত। এইটা বাদে আমার এইটা চেয়েছে, এটা বাদে আমার এই প্রথম ছকটায় প্রথম ডাইসটায় মাইনাস আছে অ্যাট দ্য রেট আছে, মাইনাস আর অ্যাট দ্য রেট কোনোটাতে নেই, তাহলে এটাতে মিলছে না। এইখানটা দেখো এখানে প্লাস আছে আর অ্যাট দ্য রেট আছে, প্লাস আর অ্যাট দ্য রেট কোথাও মিলছে না, এখানেও স্টার আছে, তাহলে এখানে প্লাস আছে আর কি আছে, ভালো করে বোঝো, প্লাস আর ডলার আছে। এবার অন্যটাতে কিছু আছে কি, এখানে দেখো মিলে গেছে প্লাস আর ডলার, এই দুটোকে যদি তুলনা করি, এইটা আর এইটাকে যদি তুলনা করি তাহলে কি পেয়ে যায়, একবারে উত্তর বেরিয়ে যায়, কি পাবো দেখো, টু আর কমন দিয়ে দেখাচ্ছি, তাহলে এখানে এইটা মিলে গেল, প্লাস প্লাস মিলে গেল, আর কি মিলে গেল, এখানে ডলার মিলে গেল, এখানেও ডলার মিলে গেল, তাহলে এই দুটোতে স্টার পড়ে রইলো আর 8 পড়ে রইলো, তার মানে স্টারের উল্টো দিকে কি হবে, 8, মাথায় ঢুকেছে। আমি টু আর কমন দিয়ে উত্তরটা চট জলদি করে ফেললাম, ওয়ান ইজ কমন দিয়েও করবো এক্ষুনি, আগে এটা বুঝতে পেরেছো কি বলো, আমি আবার প্রথম থেকে রিপিট হ্যাঁ করছি, স্যার বুঝেছি। আমার আমার বুঝেছি স্যার। স্টারের উল্টো দিকে চেয়েছে, তাহলে স্টার বাদে এখানে মাইনাস আছে আর অ্যাট দ্য রেট আছে, তাহলে মাইনাস আর অ্যাট দ্য রেট কেউ কোনোটাতে আছে, নেই, তাহলে এইটা দেখি স্টার বাদ দিয়ে কি রয়েছে, প্লাস আছে অ্যাট দ্য রেট আছে, প্লাস আর অ্যাট দ্য রেটও কোথাও পাচ্ছি না, এখানেও একটা স্টার আছে,
তাহলে দেখি এখানে কিছু মিলেছে কি, প্লাস আছে আর ডলার আছে, কিন্তু এখানেও মিলে গেছে, প্লাস আছে আর ডলার। তার মানে প্লাস আর ডলারগুলো, ডলার আর প্লাস কেটে গেল, কি পড়ে রইলো, স্টারের উল্টো দিকে 8। তার মানে অবভিয়াসলি স্টারের উল্টো দিকে 8। এবারে উত্তরটা দেখো, এটা তো 2 আর কমন দিয়ে আমার উত্তর বেরিয়ে গেল 8। এবার এই দুটোকে নিয়ে যদি করতাম, এই দুটো তো আমরা 2 আর কমন দিয়ে করতে পারলাম না, কিন্তু 1 ইজ কমন দিয়ে করতে পারবো কি দেখি। 1 ইজ কমন, এখানে দেখো দুটো আলাদা আলাদা সংখ্যা মিলে গেছে, তাই না, স্টার মিলে গেছে, দেখো স্টার, স্টারটাকে ভালো করে দেখো, স্টার লিখলাম, স্টারের পরে মাইনাস, তারপরে অ্যাট দ্য রেট, আর এখানে ঘড়ির কাঁটার দিকে করো স্টার, তারপরে অ্যাট দ্য রেট, তারপরে প্লাস। দেখো এখানটা থেকে আমার ডেটা ইনসাফিসিয়েন্ট হয়ে যাচ্ছে, কারণটা কি, এরা দুজন সেম হয়ে যাচ্ছে, হবে না। এবার কি করব, এই দুটোকে দেখো, এই দুটোকে মেলাও, এই দুটোকে মেলাতে গেলে কি হবে, এই দুটো ডেটা প্লাস মিলেছে আর ডেটা মিলেছে, দুটোই মিলেছে দেখো, তাহলে এই দুটো ডেটা থেকেও আসছে না, অর্থাৎ এমন ভাবে অঙ্কটা দিয়েছে এখানে 1 ইজ কমন দিয়ে করা যাবে না, 1 ইজ কমন দিয়ে করা যাবে না, তাহলে এখানে 2 আর কমন দিয়ে করতে হবে, অর্থাৎ এই দুটোকে নিতে হবে, নিয়ে পরের আরো অঙ্ক পাবো 1 ইজ কমন দিয়ে আমরা করব, কিন্তু এখানে 2 আর কমন দিয়ে উত্তরটা সলভ হলো, অর্থাৎ এখানে ডলার আর প্লাস মিলেছে, বাকি রইলো স্টার আর 8, স্টার আর 8 এর, অর্থাৎ স্টার আর 8 টার অপোজিট ডিরেকশন এটাই। সকলে বুঝতে পেরেছো কি বলো? স্যার বলতেছি প্রথমে দুইটা যে আছে স্টার আর এট দ্য রেট, প্রথমে হ্যাঁ দুইটা। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে দেখো, স্টার তো আমার বের করতে বলেছে, স্টার, তাহলে ভালো করে বোঝো, এই স্টার আর এইটা যদি কেটে দিই, স্টার অ্যাট দ্য রেট মিলেছে, স্টার স্টার মিলেছে, তাহলে মাইনাসের উল্টো দিকে তো প্লাস বেরোবে, কিন্তু আমার তো মাইনাস প্লাস কিছুই চাইনি, আমার তো চেয়েছে স্টার, তাহলে আমার ওইটা করে তো লস, ওইটা করে তো আমার বের করে কোনো লাভ হবে না, কি বললাম বুঝতে পেরেছো, আমার তো স্টার বের করতে বলেছে, তাহলে স্টার, স্টার আর অন্য কিছু যদি ডবল মিলে যায় তাহলে স্টার স্টার তো বাদ হয়ে যাবে, সেই জন্য হবে না, তার কারণ আমি আবার একবার রিপিট করে বলছি, এখানে স্টার বাদ চলে গেল, এখানেও স্টার বাদ চলে গেল, এখানে অ্যাট দ্য রেট বাদ চলে গেল, অ্যাট দ্য রেট বাদ চলে গেল, কিন্তু তাহলে পড়ে রয়েছে মাইনাস আর প্লাস, তাহলে মাইনাস আর প্লাস তো অপোজিট ডিরেকশন, কিন্তু আমার মাইনাস আর প্লাস কি চেয়েছে, মাইনাস আর প্লাস তো চাইনি, আমার তো চেয়েছে স্টারের উল্টো দিকে কে আছে, বুঝতে পেরেছো? পেরেছি স্যার। এবারে তার পরের অঙ্কটা দিচ্ছি, করো। আচ্ছা প্রথমের অঙ্কটা করালাম, এটাই ফার্স্ট, আচ্ছা সেকেন্ড, এইটা এবার তোমাদের কাজ, নিজেরা করো, বলো which digit will appear on the face opposite to the face with the number 4, 4 এর উল্টো দিকে কি হবে, করো। চারের উল্টো দিকে নিজেরা করে বলো, চারটে অপশনসও দেখতে পাচ্ছ, চারের উপর 3 হবে স্যার। উত্তর করে বলবে, করে আন্দাজে বলতেছি বলবে না। না না, করে বলতেছি। আচ্ছা দেখছি, 6 চারের 3 উল্টো দিকে 3 স্যার। 5, দেখো এখানে কটা মিলেছে, 1 ইজ কমন না 2 আর কমন, একটাই মিলেছে তাই না, 3 3 মিলেছে, 3 3 মিলেছে, তাহলে 3 নিলাম, এখানেও 3 নিলাম, এবার ঘড়ির কাঁটার দিকে ঘোরাচ্ছি, তাহলে 3 1 2, 3 1 2, আর একেও ঘড়ির কাঁটার দিকে ঘোরাও, 3 5 6, 3 5 6, তাহলে আমরা একের উল্টো দিকে 5 পেলাম, 2 এর উল্টো দিকে 4 পেলাম, আমার প্রশ্নটা কি দিয়েছে 4, তাই তো, তাহলে 4 তো এখানে নেই, তার মানে 3 এর জায়গায় এটা কত হবে, 4 হবে, ভেরি গুড, যারা উত্তর দিলে, তাহলে 4 এর উল্টো দিকে কি হবে, 3 হয়ে যাবে, 4 এর উল্টো দিকে কি হয়ে যাবে, 3, ভেরি ভেরি গুড, সকলে বুঝতে পেরেছো কি বলো, সকলে বুঝতে হ্যাঁ স্যার। পেরেছো, ঠিক আছে পরেরটা দিচ্ছি, এটা করো 5 এর উল্টো দিকে, 5 এর উল্টো দিকে কি হবে করো,
পরের প্রশ্ন, ছয় স্যার 3 5 ছয় স্যার, ছয় 1। আচ্ছা, তারপর আছে 3 6 2। আমার প্রশ্নটা কি বলেছে? প্রশ্নটা যে 5-এর উল্টো দিকে। তাহলে দেখো কি মিলেছে এখানে, একটাই মিলেছে, সেটা 3। এই 3 3 মিলেছে, তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘোরাও, 3 5 1, 3 5 1, আর এটাও ঘড়ির কাঁটার দিকে ঘোরাও, 3 6 2। তাহলে 5-এর উল্টো দিকে কি হয়ে যাবে? 5-এর উল্টো দিকে কি 6 উত্তর? 6। ভেরি গুড সকলে। আচ্ছা, সকলে বুঝতে পেরেছো তো? বাকিরা একটু কমেন্ট করো যে স্যার বোঝাতেই পারছেন না নাকি কি জানি। সকলে বুঝতে পেরেছো তো না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার। এই ডাইসের অঙ্ক আগে কার কার প্রবলেম হতো? বলো, তোমাদের সঙ্গে তো ইন্টারেক্ট করছি, কার কার প্রবলেম হতো ডাইসের? এখনো কিন্তু ওপেন ডাইস বাকি আছে। পরেরটা করো, নাও। 2-এর উল্টো দিকে কে হবে? করো। 4টে ডাইস দেওয়া আছে দেখো। 2-এর উল্টো দিকে। দুইয়ের উল্টো দিকে দেখো। তিন পাঁচ, 3 5 আর কোথাও নেই। 2 2 দিয়ে ছয় 1। স্যার হ্যাঁ, হবে। কি বলছো? 6 হবে, 6। আচ্ছা 2 দেখো, এর উল্টো দিকে 6 স্যার, ছয় 6। হবে, ছয়। আমার 2টা চেয়েছে, আমি যদি শেষের দুটোকে নিই, ভালো করে বোঝো, শেষের দুটোকে নিচ্ছি, প্রথমগুলোকে নিচ্ছি না, শেষের দুটো নিচ্ছি। কেন নিচ্ছি? সেখানে 2 অলরেডি আছে। তাহলে দেখো, এটা 2, এটা 3, আর একটা কত আছে? এটা 1। আর সেকেন্ড ডাইস, লাস্ট ডাইসটা নিচ্ছি, এটা 6। আমি সংখ্যায় লিখে দিচ্ছি, হ্যাঁ, 6 4, আর এটা 1। তাহলে এগুলোকে 3 লিখে দিই, আর এটা 2 লিখে দিই, আর এটা 1 লিখে দিই বোঝার জন্য। তাহলে কি কি মিলেছে? 1 মিলেছে, তাহলে 1 ঘড়ির কাঁটার দিকে ঘোরো, 1 2 3, আর এখানে ঘড়ির কাঁটার দিকে ঘোরো, 1 6 4। তাহলে 2 এর উল্টো দিকে কি হবে? 6। 2 এর উল্টো দিকে 6। সকলে বুঝতে পেরেছো? একটু কমেন্ট করবে যারা ক্লাস হ্যাঁ স্যার। করছো। সকলকেই বলছি, দেখো তোমরা যদি না বুঝতে পারো, এই ক্লাসটা কার জন্য? আমি শিখে আর কোনো লাভ হবে না, আমি বয়স হয়ে গেছে আমার, ঠিক আছে, আর আমার লাগবেও না, কিন্তু তোমাদের শেখার জন্য তো কাজটা করা। সুতরাং তোমরা একটু ইন্টারেক্ট করবে যে না স্যার বুঝতে পেরেছি কি না বুঝতে পারিনি, এই জায়গাটা সমস্যা আছে, আমাকে একটু বিরক্ত করবে, ঠিক আছে? পরের প্রশ্ন দিচ্ছি, বলো। এটা করো। 6-এর উল্টো দিকে, 6-এর উল্টো দিকে কি আছে দেখো, করো। এক স্যার। 6-এর উল্টো দিকে দেখো, আমাকে প্রত্যেকটা অঙ্ক করিয়ে দিলে তো অনেকের সুবিধা হয়। আমার প্রশ্নটা বলেছে 6-এর উল্টো দিকে, তাহলে 3 2 3 2 কোথাও পেরোনো, 6 2 4 2 4। একদম ম্যাজিকের মতো দেখো, আমার পেন্সিল ধরতেই হলো না। আমি কি করলাম? সেকেন্ডটা আর চারটা নিলাম, সেকেন্ড আর চারটা নিলাম। দেখো সেকেন্ডে আমার তো 6-এর উল্টো দিকে চেয়েছে, তাহলে সেকেন্ডে দেখো 6 বাদে কি রয়েছে? 2 4। আর লাস্টেরটাও দেখো 2 আর 4 রয়েছে, তার মানে 6-এর উল্টো দিকে কি হবে? 1।
আমার কথাটা কে কে বুঝতে পারলে না? আমি দেখো আমি দুটো নিচ্ছি, সেকেন্ডটা নিলাম, সেকেন্ডটা কি 6 4 2, 6 4 2, আর লাস্টেরটা নিলাম, লাস্টেরটা কি আছে 1 2 আর 4। দেখো এখানে 2 4 4 মিলে গেছে আর 2 2 মিলে গেছে, 2 আর কমন দিয়ে করে দিলাম, তাহলে 1 আর 6 উল্টো দিকে হবে, তাহলে আমার 6এরটাই চেয়েছে। ওকে, সকলে বুঝতে পেরেছো? এবার হ্যাঁ যদি স্যার। বলো যে না স্যার এইভাবে তো বুঝেছি। পারছি না, তাহলে কি করে করব? তাহলে যেখানে 1 আছে সে, আচ্ছা এইটা করো, প্রথম দুটোকে নিচ্ছি, দেখো প্রথম দুটো কি কি 6 2 3। স্যার হ্যাঁ বলো 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 বলো, কি মিলেছে? দুটো মিলেছে। হ্যাঁ বলো বলো। লাস্টের দুটো নিয়ে করলেও সেই একই হচ্ছে, যে একই লাস্টের দুটো নিয়ে লাস্টের দুটো লাস্টের দুটো নিলে ভালো করে বোঝো, লাস্টের দুটো নিলে তো 4, হ্যাঁ একই আসবে। আমি ব্যাপারটা কি, লাস্টের দুটো নিলে তাহলে তোমার 1 ইজ কমন করে নিতে হবে। লাস্টের দুটো যদি নাও ভালো করে বোঝো, তাহলে আর তো 2 আর কমন করলো না, তাহলে তোমাকে খাতা পেনটা সেই ঘোরাতেই হচ্ছে। আমার প্রশ্নটা ভালো করে বোঝো, যদি কোনো দেখো ছবিতে 2 আর কমন পেয়ে যাও, তাহলে আর পেনের এই পেনটার আর কোনো কাজ নেই, মুখোমুখি অঙ্কটা শেষ। কিন্তু যদি 1 ইজ কমন হয় তাহলে তোমাকে ঘুরিয়ে দেখতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? যদি আমি সেকেন্ডটার দ্বিতীয়টা লাস্টেরটা নিয়ে কি করলাম, 6 আর এই সরি 2 আর 4 বাদ, দুটোতেই 2 4 আছে, দুটোই বাদ হয়ে গেল, তাহলে 6 পড়ে আছে আর 1 পড়ে রয়েছে, তাহলে 6 আর 1টাই তার মানে অপোজিট ডিরেকশন। এবার শেষের যদি দুটো নাও, শেষে উত্তর একই আসবে, 5 4 আর একটা কত 6, আর এখানটা 1 2 4। দেখো এখানে মিলেছে কে কে, একটাই মিলেছে 4, এখানেও 4 আছে এখানেও 4, তাহলে 4 ঘুরিয়ে দাও, 4 6 5, একেও ঘুরিয়ে দাও, 4 1 2, তাহলে উল্টো দিকে কি আসছে, 6 এর উল্টো দিকে 1, তাহলে উত্তর একই আসবে। কিন্তু আমাকে এই এই শেষের দুটো নিলে আমাকে পেন্সিলটা ঘষাঘষি করতে হলো, পেনটা ঘষাঘষি করতে হলো। কিন্তু আমি যদি সেকেন্ড আর ফোর্থটা নিই, এগুলো আস্তে আস্তে তোমাদের ক্যাপাবল হয়ে যাবে, অঙ্ক দেখলেই প্রশ্ন দেখলেই চটজলদি করে ফেলতে পারবে, একটু অ্যাডভান্স হয়ে যাবে প্র্যাকটিস করতে করতে। ঠিক আছে, আমি এর পরেরটা দিচ্ছি, পরেরটা করো, এবার হু করে করতে হবে। 1 এর উল্টো দিকে কি হবে করো, 1 এর উল্টো দিকে কি হবে করো। ছয় স্যার। 1 এর উল্টো দিকে 6 6, 6 সকলের 6 বেরিয়েছে সকলের? 6। হ্যাঁ স্যার। ঠিক আছে, আমি তাহলে আর করবো না সব অঙ্ক। দেখো 4 6 1, 4 5 6, তাহলে 6 6 দুটো মিলেছে, তাই তো 4 আর 6 দুটো মিলেছে, তাহলে 5 এর উল্টো দিকে কত হয়ে যাবে, ডাইরেক্ট 1, এখানে দুটো কমন 4 6 4 6 বাদ, তাহলে 5 এর উল্টো দিকে 5, 5 এর উল্টো দিকে 1। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, এই দুটো করো। 4 এর উল্টো দিকে কি হবে, two positions of a cube with its surfaces numbered as shown below. When the surface 4 top touch the bottom, what surface will be on the top? 4 যদি নিচে থাকে তার উল্টো উপরে কত থাকবে করো। এক স্যার, এক স্যার, 1। 1, ভেরি গুড, 1। কি করে আসছে আমি করিয়ে দিই, অনেকে তো কমেন্ট করছে না দেখছি, তার মানে তারা সব আইদার শিখে গেছে না হলে কিচ্ছুই পারেনি। 1 2 3, তাহলে 1 6 আর একটা কত 5, আমার চেয়েছে কার, আচ্ছা কি মিলেছে 1 1 মিলেছে, তাহলে 1 এদিকে ঘুরিয়ে দাও, 1 2 3 1 2 3, এদিকেও ঘুরিয়ে দাও 1 1 6 5, তাহলে কার উল্টো দিক চেয়েছে 4 এর, তার মানে এখানে 4 তো কোথাও নেই, তার মানে এইটাই 4, তাহলে কি হবে 1 এর উল্টো দিকে 4 বা 4 এর উল্টো দিকে 1। নেক্সট কোশ্চেনে চলে যাও, করো। 2 ডটস এর উল্টো দিকে কি হবে চেয়েছে,
Here two positions of dice are shown. If there are two dots in the bottom, then how many dots will be on the top? 2 এর উল্টো দিকে কি হবে করো? 5. 5 স্যার 5। 5। আচ্ছা, পরেরটাই চলে যায়। এইটা করো 2 এর উল্টো দিকে। Sir, 1. 1 হচ্ছে 1 স্যার। সকলেরই। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা 1, ভেরি গুড। এটা করো অপোজিট টু প্লাসের উল্টো দিকে। প্লাসের উল্টো দিকে ম্যাজিকটা ভালো করে দেখো। 2 আর কমন দিয়ে করা যায় কিনা দেখো। 2 আর কমন দিয়ে করা যাবে কি প্লাসের? দেখো প্রথম আর শেষটা নাও, ম্যাজিকটা দেখো। প্রথম আর শেষটা নাও। প্রথমের দেখো পার্সেন্টেজ আর ইনটু জিরো, হবে। পার্সেন্টেজ আর জিরো হ্যাঁ স্যার, কমন, গুণ তার মানে চিহ্ন এক্স হবে। এর উল্টো দিকে প্লাস এক্স হবে, তাই তো? গুণিতক। স্যার ইনটু ইনটু ইন- ইনটু হ্যাঁ হবে। ভেরি গুড। তাহলে দেখো তোমরা হ্যাঁ। যারা, আচ্ছা যারা প্রথমবার, মানে আজকের ক্লাসটা কাদের কাছে খুব ভালো লাগলো বলো এখনো পর্যন্ত? যে না এরকম অঙ্কগুলো আগে পারতাম না, এখন আশা করি আর ভুলবো না। স্যার স্যার আমার ভালো ভালো লাগছে। লাগছে। ভালো স্যার। সুন্দর স্যার। আচ্ছা মানে এর আগে অনেকগুলো প্রবলেম ছিল, আশা করি আর প্রবলেমস হবে না। তারপরেরটা এটা করো 5 এর উল্টো দিকে। এই কোশ্চেন্সগুলো সব সিজিএল এ পড়েছে, আমি সিজিএল থেকে প্রশ্ন তুলে তোমাদেরকে পিডিএফ বানিয়ে করলাম। এই প্রশ্নগুলোকে মনে করো না যে খুব খুব সোজা বা একদম রেগুলার কোশ্চেন পরীক্ষায় আসেনি, এগুলো সব সিজিএল এর প্রশ্ন। 5 স্যার। 5 এর উল্টো দিকে, 5 এর উল্টো দিকে। 3 স্যার। 3. সরি স্যার 3 3। 3, ভেরি গুড। এবারে এটা করো ইয়োলো। ইয়োলোর উল্টো দিকে কি হবে দেখো। সব সময় একটা জিনিস ট্রিক শেখায়, সেটা হচ্ছে যদি দেখো যে 2 আর কমন তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে 2 আর কমনটার উপর বেশি ফোকাস দাও, ঠিক আছে? তাহলে ইয়োলো চেয়েছে, ইয়োলো বাদ দিয়ে রেড ব্লু কোথাও আছে? রেড, ভায়োলেট স্যার। হ্যাঁ ভায়োলেট স্যার। ভায়োলেট। আচ্ছা না সরি স্যার। ভায়োলেট স্যার। আচ্ছা 1 নম্বর violet। আছে 2 নম্বর বক্সটা দিন। আচ্ছা দেখছি 2 নম্বর আমার চেয়েছে কার, ইয়েলো চেয়েছে। ইয়েলো, অরেঞ্জ, ব্লু, হ্যাঁ প্রথম দুটোতেই বেরিয়ে আসবে, দেখো ম্যাজিকটা প্রথম দুটোতেই বেরিয়ে আসবে। অরেঞ্জ বা সরি চেয়েছেটা তো ইয়েলো, ইয়েলো বাদ দিয়ে প্রথমটাতে আছে কি অরেঞ্জ আর ব্লু, তারপরেরটা তো অরেঞ্জ ব্লু মিলে গেল, তার মানে অরেঞ্জ ব্লু অরেঞ্জ ব্লু কেটে গেল, তাহলে ইয়েলোর বিপরীতে হবে ভায়োলেট, তাই তো? হ্যাঁ স্যার হ্যাঁ। হ্যাঁ স্যার। ভেরি গুড। করো এটা 5 এর উল্টো দিকে। 1 স্যার। 1 স্যার। কি কি এক হয়েছে তাই তো? স্যার, এক। ঠিক আছে। হ্যাঁ 1 স্যার। এবার করো 3 এর উল্টো দিকে। 3 এর উল্টো দিকে 5 স্যার, 5। প্রথমটা তৃতীয়টা স্যার মিলছে। 5। আচ্ছা হ্যাঁ স্যার 5। 5 তাই তো? প্রথম আর তৃতীয় বলছো? 1 নম্বর আর 2 নম্বর। ঠিক আছে ভেরি গুড।
হ্যাঁ স্যার। 4 আচ্ছা, এবারে আমরা ওপেন ডাইস স্টার্ট করব। দেখো ওপেন ডাইসটা কি ভালো করে বোঝো। এতক্ষণ যতগুলো অঙ্ক আমরা করলাম সবগুলো হচ্ছে ক্লোজ ডাইস। ক্লোজ ডাইস কাকে বলে? এতক্ষণ আমরা এইরকম একটা ক্লোজ ডাইস করছিলাম, অর্থাৎ ভালো করে যেটা বোঝালে হয়, এর প্রত্যেকটা তল বন্ধ ছিল। এবার আমি তোমাদের পরিষ্কার বোঝানোর জন্য সরঞ্জাম রেখেছি। আমি যদি এর তলগুলোকে আমি যদি কেটে, ভালো করে বোঝো, এখানে কটা তল আছে? এই খামটাতে মোট তল আছে 6টা। যেহেতু আমাদের ডাইসেরও 6টা, সেই জন্য এই তলগুলো আমাদের 6টা নিচ্ছি। 1 সেকেন্ড, একটু কেটে নিই। এই 6টা তল, অর্থাৎ এই 6টা তলকে আমরা কিভাবে করতে পারি? দেখো ওপেন ডাইস মানে হচ্ছে, ভালো করে বোঝো, এই ওপেন ডাইস কিন্তু রেলের পরীক্ষায়, তারপর ডাব্লিউপি, কেপি, এই পরীক্ষা বা পিএসসি পরীক্ষাগুলোতে দেয়। অর্থাৎ একটা ক্লোজ ডাইসে যেমন 6টা তল একদম ভাঁজ করা ছিল, ভিতরে ভিতরে ছিল, এইটাকে ওপেন ডাইস করলে আইদার এইরকম শেপ চলে আসবে, 1 2 3 4 5 6, 5 6 এইরকম শেপ হতে পারে, ঠিক আছে? বা এইরকম শেপ চলে এলো, 1 2 3 4 5 6 এইরকম শেপ হতে পারে। বা ধরো এইরকম শেপ দুটো, 1 2 3 4 5 6 এইরকম শেপ। অর্থাৎ মূল ব্যাপারটা কি? মূল ব্যাপার আমার তল কিন্তু 6টাই থাকবে, একটা বেশিও থাকবে না, একটা কমও থাকবে না। এবার আমি যদি এটাকে কাটি, ঠিক আছে, এটাকে যদি কাটি, কেটে তোমাদের দেখাই। ধরো এইটা খুলে গেছে, ঠিক আছে, এটা খুলে গেছে, তাহলে এখানে দেখো এখানে মোট 6টা তল আছে। এটাকে আমি কেটে দিই, তাহলে বোঝাতে সুবিধা হবে। দেখো এখানে মোট 6টা তল আছে, 1 2 3, আচ্ছা 1 2 3 4, 4টে, এইদিকে 4টে, আর উপরে একটা 5টা 6টা। আবার এইরকম ভাবে কাটলাম বলে এইরকম শেপ এলো। এবার অঙ্কটা কিভাবে? অঙ্কটা হচ্ছে, এটা কেন কাটলাম তোমাদের দেখানোর জন্য। যখন দেখবে এইখানে এইরকম শেপ থাকে, ধরো এ বি সি ডি ই এফ, সব সময় এই ওপেন ডাইস থেকে কি করে বিপরীত বা অপোজিট ডিরেকশন বের করব? এক ঘর ছেড়ে দেখো এই এর পরে প্যারালালি ভাববে, সমান্তরালি ভাববে, এ সি বি পরপর আছে, তাহলে একটা ঘর ফাঁকা বাদ দিয়ে দাও, একটা ঘর বাদ দিয়ে দাও, এর পরে সি বাদ দিয়ে দাও, বি, তার মানে এর উল্টো দিকে কি হবে? বি। ঠিক একই রকম এখানে ডি আছে, এই এফটাকে বাদ দিয়ে দাও, তাহলে ডি এর পরে কি হবে? এফ। আর পরে রইল কে? সি এর এক ঘর ছেড়ে ই, সি এক ঘর করে ই। ঠিক একই রকম এইখানটা, এইটার সঙ্গে এই এক ঘরটা ছেড়ে এইটা, আবার এইটার সঙ্গে এইটা, আর এটা এক ঘর ছেড়ে এইটা। অর্থাৎ ওপেন ডাইসে এক ঘর ছেড়ে ছেড়ে হবে। কেন এক ঘর ছেড়ে হচ্ছে ভালো করে বোঝো। এটা একটা, এটা তার, ভালো করে বোঝো, এটাকে যদি খুলে দিই, এটা একটা, এটা একটা, এটা একটা, আর এটা একটা তল। এই 4টে তলে যদি এরকম ফোল্ড থাকে, এই ফোল্ড হচ্ছে, যখনই এটাকে ফোল্ডটাকে আমি ক্লোজ ডাইসে পরিণত করব, তার মানে এইটার এই এক ঘর ছেড়ে এই ফোল্ড করলে তার বিপরীত ডিরেকশনে চলে গেল। বা যদি এটাকে পুরোটা খুলি, দেখো এটা একটা তল, এটা একটা তল, আর এটা একটা তল। এবার যদি ফোল্ড করি, তার মানে বিপরীত দিক থেকে হয়ে যাচ্ছে না, অপোজিট ডিরেকশন হয়ে যাচ্ছে। তাহলে এইটা গেল এক ঘর ছেড়ে ছেড়ে কিন্তু বিপরীত ডিরেকশনে আসে। তাহলে ওপেন ডাইসে এক প্যারালালি এক ঘর ছেড়ে বা একটা তল ছেড়েই কিন্তু পরের তলটাই হয় অপোজিট ডিরেকশন। এবার তোমরা অঙ্কতে চলে এসো। এই এইটা যেটা দেখতে পাচ্ছ,
ভালো করে বোঝো। আর একটা সিম্পল দিয়ে স্টার্ট করি। তোমরা যেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাকে বলো, আমি এটা বোর্ডে টুকছি। দেখো শেপটা ভালো করে দেখো, এইদিকে 4টে আছে, 4টে আছে, দেখো এইখানে 4টে আছে, 1 2 3 4, আর এইখানটা একটা শেপ আছে, আর এইখানটা একটা শেপ আছে, ঠিক আছে। এবার ব্যাপারটা কি, এই শেপটা এখানে দেখো হ্যাশ, তারপরে কি আছে 5, তারপরে কি আছে সার্কেল আছে, তারপরে একটা ওয়ান ডট আছে, এটা আছে ক্রস, আর এটা আছে একটা হেক্সাগন, ঠিক আছে, এরকম হেক্সাগন আছে একটা। এবার ব্যাপারটা হয়েছে আমাদের এখানে যদি প্রশ্ন পড়ে যে কোনটা কার অপোজিট, তাহলে ব্যাপারটা ভালো করে বোঝো। এইটার এটা প্যারালালি আছে, এইটার এক ঘর ছেড়ে মানে 5টা ছেড়ে, তাহলে এইটা হবে এর অপোজিট। অর্থাৎ ওপেন ডাইসে এক ঘর ছেড়ে পরেরটাই হয় বিপরীত ডিরেকশন, তাহলে এইটা কি হবে, হ্যাশের অপোজিট ডিরেকশনে কি হবে 0। ঠিক একই রকম 5এর এক ঘর ছেড়ে পরেরটাই হবে বিপরীত ডিরেকশন, তাহলে 5এর বিপরীত ডিরেকশনে কি হবে 1। আর এইখানে এইটাও প্যারালাল আছে, স্টার স্ট্রেট লাইন আছে, এই স্ট্রেট লাইনে এইটাকে, এটা একটা স্ট্রেট লাইন, এটা একটা মাঝখানে গ্যাপ দিয়ে এটা, অর্থাৎ ক্রস হবে একটা হেক্সাগন, ঠিক আছে। এইভাবে অঙ্কগুলো করতে হবে। সকলে ওপেন ডাইসটা বুঝতে পেরেছো কি বলো? স্যার বুঝতে। ওপেন ডাইস বুঝতে পেরেছো? পরীক্ষায় কিন্তু এই ওপেন ডাইসও দেয়, খেয়াল রাখবে, ঠিক আছে। বলো কি বলতে চাইছো বলো। কেউ কিছু বলতে চাইছো বলো। আচ্ছা এর পরের প্রশ্নটা দিই, তোমরা বলো এই যেটা দিয়েছি এখানে বলো ও এর উল্টো দিকে কে যাবে, ও এর উল্টো দিকে কে বসবে বলো। এন স্যার। দেখো প্রথমে 4টে নিয়ে নিলাম, 4টে নিয়ে নিলাম, সেকেন্ডটা একটা ব্লক, আর লাস্টে এইটা একটা ব্লক। দেখো এ আছে, বি আছে, ডি আছে, তারপরে আছে ই, এই দিকটা আছে এন, আর এইটা আছে ও। এবার আমার প্রশ্নটা হয়েছে যে এই ও এর উল্টো দিকে কে হবে, তাহলে আগে যেগুলো প্যারালালি আছে সেগুলোকে আগে বের করে নাও। তাহলে এ, এটা তো স্ট্রেট লাইন, তাহলে এ এর উল্টো দিকে কি হবে, এক ঘর ছেড়ে এটা ডি, তারপর বি এক ঘর ছেড়ে এটা ই, বি এক ঘর ছেড়ে এটা ই, তাহলে পড়ে রইলো কে, পড়ে রইলো কে, এন আর ও, এন আর ও, তার মানে ও এর উল্টো দিকে কে হবে, এন হয়ে গেল উত্তর, এন হয়ে গেল উত্তর। বুঝতে পেরেছো? এবার একটা করো, এখানে স্টার এর উল্টো দিকে কে হবে, স্টার এর উল্টো দিকে স্যার ওই 4 হবে। 4 হবে, ভেরি গুড। আর প্লাস এর উল্টো দিকে স্টার ক্লাসের উল্টো দিকে ওই স্টার যেটা ছিল স্যার, হ্যাশ ছিল cross, তাই স্যার, তো? ওই লাস্টেরটা 4 এর ফার্স্টেরটা। হ্যাঁ, হ্যাঁ এবার এটা বলো, এখানে এখানে সার্কেলের বিপরীতে কে হবে, স্কোয়ার স্কোয়ার স্কয়ার। আচ্ছা জিরো তারপর জিরো হবে। 5 এর উল্টো দিকে 4 4, আর হ্যাশ এর উল্টো দিকে ওই ক্রস ক্রস। আর 4, হ্যাঁ, এবার বলো এখানে স্টার এর উল্টো দিকে কে হবে, এটা হচ্ছে হ্যাচ ওই 5 যেটা হবে 5 হবে। ডবল সার্কেল, সিঙ্গেল সার্কেল সিঙ্গেল সার্কেল, 5। আর হ্যাশটা হবে স্টার যেটা ওই স্টার ক্রস, তাই তো। এবারে পুরো অঙ্কটাকে যদি আমি লিখতাম
দেখাচ্ছি বলে এই রকম করালাম। এবারে প্রশ্নটা ভালো করে বোঝো। ওপেন ডাইসে একটু কঠিন করে দিই। এখানে তোমরা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এখানে প্রশ্নটা ভালো করে বোঝো, প্রশ্নটা ভালো করে বোঝো। নিচের ওই যে ওখানে প্রথমে ওপেন ডাইসটা রয়েছে, এই যে ওপেন ডাইসটা রয়েছে, এই ওপেন ডাইসটা, ঠিক আছে, এই ওপেন ডাইসটা, এই ওপেন ডাইসটা নিচের মধ্যে কোনটা, এইটা প্রথম চারটের মধ্যে কোনটাতে অ্যাপ্লিকেবল বলো। একটা জিনিস খুব লজিক্যালি ভালো করে বোঝো। তোমরা এতক্ষণ তো খালি উপর দিয়ে শিখিয়ে দিলাম, ভেরি গুড। লজিক্যালি হচ্ছে যেটা ভালো করে প্রশ্নটা আমার বোঝার চেষ্টা করো। ওপেন ডাইস দিয়ে একটা ছক দিয়ে দিল, যেটা এখানে আমি ডার্কেন করে রেখেছি। এবার প্রশ্ন দিয়েছে নিচে চারটি যে ডাইস আছে কোনটা অ্যাপ্লিকেবল, কোনটাতে খাটো হবে, কোনটাতে খাটবে। দেখো ভালো করে বোঝো, প্রথম যে ডাইসটা ডবল সার্কেলের উল্টো দিকে কার হওয়ার কথা, সিঙ্গেল সার্কেল। তাহলে সিঙ্গেল সার্কেল। দুটো সার্কেল পাশাপাশি, আমি একটু বোঝাই, তোমরা এইভাবে বুঝতে পারবে না। বোর্ডটা দেখো, বোর্ডটা দেখো, এইখানটা বুঝে গেলেই ব্যাস অঙ্ক শেষ। এইখানটায় ছেলেমেয়েরা বুঝতে পারে না, ভালো করে শুনবে আমার কথাগুলো। আমি টুকে নিয়ে আগে, এটা সিঙ্গেল সার্কেল, এটা ডবল সার্কেল, এটা স্টার, আচ্ছা এটা হচ্ছে হ্যাশ, এটা হচ্ছে 5, আর একটা হচ্ছে ডবল। এইটা আমার প্রথম ডাইসটা কি দিয়েছে, প্রথম ডাইসটা দিয়েছে হ্যাশ, ডবল সার্কেল আর 5। আমি এবার যেটা বোঝাতে চাইছি, বোর্ডটা দেখো ভালো করে বোঝো। যখন আমরা এখান থেকে কি কি পেয়ে গেলাম, এর উল্টো ডবল সিঙ্গেল সার্কেলের উল্টো দিকে ডবল সার্কেল হবে, এটা দেখেই আমরা বুঝতে পেরে গেলাম। যখন এই দুটো পাশাপাশি হবে না কোনোদিন, আমরা বিপরীত তলকে একটা সার্কেলের একটা ডাইসের একটা তল থেকে, মানে একটা অ্যাঙ্গেল থেকে তিনটে তল দেখতে পারবো, কিন্তু তিনটে তলের বিপরীত তলগুলো দেখতে পারবো না। লজিক্যালি ভালো করে বোঝো। এই একটা ডাইস, এই ডাইসটাকে আমি পূর্বের আকারে নিচ্ছি, এই ডাইসের আমি এখান থেকে দেখতে পাচ্ছি তিনটে তল, তোমরা তিনটে তলই দেখতে পাবে, ঠিক আছে, তিনটে তলে দেখতে পাবে, ঠিক আছে। এইটা দেখতে পাবে না, এইটা দেখতে পাচ্ছ, এইটা দেখতে পাচ্ছ, আর এইটা দেখতে পাচ্ছ, কিন্তু এই তলের বিপরীতে কে আছে তুমি কিন্তু দেখতে পাবে না। অর্থাৎ একটা ডিরেকশন থেকে এই তিনটে বিপরীত তল দেখা যাবে না। তাহলে স্টারের বিপরীতে কে আছে, স্টারের বিপরীতে স্টার, তাহলে ফুলফিল হচ্ছে। জিরোর বিপরীতে কে আছে, জিরোর বিপরীতে ডবল, এটাও হচ্ছে। 5-এর উল্টো দিকে কি হবে, স্টার, তার মানে এইটা সব দিক থেকে ফুলফিল হচ্ছে। কিন্তু পরের গুলো দেখো, 5, আমি বুঝতেই পারছি এটা এখনো অনেকে বুঝতে পারলো না, আমি আবার বোঝাবো। এইটা দেখো, ডবল জিরোর উল্টো দিকে এইটা, তাহলে ডবল জিরো আছে, এটা সিঙ্গেল জিরো আছে, তাহলে এখানে নেই, ডবল জিরো নেই, তার মানে এটা এখনো পর্যন্ত ঠিক আছে। স্টারের উল্টো দিকে কি হবে, স্টারের উল্টো দিকে হ্যাশ, ঠিক আছে। আচ্ছা এখানে তার মানে প্রশ্নটা কোনটা ভুল দিয়েছে, এটাও ঠিকই আছে, এটাও ঠিকই আছে, তার কারণ 5-এর উল্টো দিকে স্টার দেখা যাচ্ছে না মানে এটা ঠিক। তারপরে 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা কি আছে, ডবল সার্কেল, এটা স্টার, আর একটা হচ্ছে ক্রস ড্যাশ। এইটা লক্ষ্য করো, ক্রসের উল্টো দিকে কি আছে, ক্রসের উল্টো দিকে 5, তাহলে দেখা যাচ্ছে না, তার মানে ঠিক আছে। ডবল সার্কেলের উল্টো দিকে সার্কেল, তাহলে দেখা যাচ্ছে না, ঠিক আছে। স্টারের উল্টো দিকে হ্যাশ, দেখা যাচ্ছে না, এটাও ঠিক আছে, তাহলে এটাও ঠিক আছে। শেষেরটা দেখা যাক, শেষেরটা কি আছে, এটা স্টার, এটা সার্কেল, সিঙ্গেল সার্কেল, এটা হ্যাশ। দেখো হ্যাশের উল্টো দিকে কি, এইটা হওয়ার কথা, মিলেছে। স্যার ভুল, প্রশ্নটা ভুল আছে, ঠিক আছে, শেষেরটাও ঠিক আছে। প্রশ্নটাই ভুল আছে। অন্য একটা দেখি, এখানে প্রশ্নটা দেখো,
which of the following key in the answer figure cannot be made, তৈরি করা যাবে না, ওটাকে ফোল্ড করলে তৈরি করা যাবে না কোনটা, আমি এইটাকে দেখাই, ঠিক আছে, একই সেম জিনিসে আছে, একটু পরিবর্তন আছে, কোনটা তৈরি করা যাবে না, তৈরি করা কখন যাবে না, ভালো করে বোঝো, তৈরি করা কখন যাবে না, যখন বিপরীত ডিরেকশনটা আমি দেখতে পেয়ে যাব। এখানে দেখো ওই চিত্রটার কার কার উল্টো দিকে কে আছে, 5-এর উল্টো দিকে 4 আছে, স্টারের উল্টো গুণিতকের উল্টো দিকে হ্যাশ আছে, আর সার্কেলের উল্টো দিকে স্কোয়ার আছে। এবার ব্যাপারটা হচ্ছে প্রথম ডাইসটাকে ফলো করো, প্রথম ডাইসটা ফলো করো, স্টার 5-5-এর উল্টো দিকে 4 হওয়ার কথা, কোনটা তৈরি করা যাবে না বলেছে, তার মানে কোনটা ভুল, কোনটা ভুল, ভুলটা খুঁজতে হবে। তাহলে স্কোয়ারটা দিয়ে স্কোয়ারের উল্টো দিকে হওয়ার কথা সার্কেল, তাহলে হচ্ছে মিলছে, 5-এর উল্টো দিকে 4 ওটাও মিলছে, স্টার ওটাও নেই, ঠিক আছে, প্রথমটা ওকে, আমার ওকেটা চাইনি, আমার ভুলটা চেয়েছে, কোনটা তৈরি করা যাবে না বলেছে প্রশ্নটা, দেখো প্রশ্নটা ক্যানট বি মেড, ক্যানট বি বলেছে, এই ক্যানট বি বলেছে বলে আমার কিন্তু কোনটা ভুল সেটা খুঁজতে হবে, ঠিক আছে। নাম্বার দ্বিতীয়টা দেখো 3 4, নম্বরটা স্যার। দ্বিতীয়টাও ঠিক আছে, স্যার 3 নম্বরটা 5 স্টার 5 স্টার 4 ক্রস, এই দেখো সি এরটা ভুল আছে, সি এরটা ভুল আছে, ভালো করে দেখো সি এরটা কি আছে, সি এর গুণিতকের উল্টো দিকে কি হওয়ার কথা ছিল, গুণিতকের উল্টো দিকে হ্যাশ হওয়া দরকার ছিল, মানে চার্ট অনুযায়ী, হ্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু একটা তল থেকে বিপরীত তল কি করে দেখা যেতে পারে, তার মানে সি এরটা ভুল আছে, কোনটা ঠিক ভুল, সি এরটা ভুল, সকলে বুঝতে পেরেছো, এইটা ভুল আছে। আছে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, সকলের মাথায় ঢুকেছে পেরেছি তো, স্যার। বুঝতে পেরেছো, এই জটিলতম একটা অধ্যায় ছিল, জি তোমরা বুঝতে পেরেছো। এবার বলো তোমাদের আর কি জানার আছে এই আজকে ডাইস নিয়ে, আর কিছু নেই ডাইসে, এর বাইরে কোনো প্রশ্ন হয় না। কয়েকটা টাস্ক দিয়ে দেবেন বাড়ির জন্য। আচ্ছা ঠিক আছে, Practice বাড়িতে আমি করবো। টাস্ক দিয়ে দেবো পিডিএফ আকারে, তোমরা করে সলভ করবে, উত্তর সহ দেবো, যাতে করে তোমরা নিজেরা মিলিয়ে নিতে পারো। তাহলে আজকে ক্লাস ঠিকঠাক ছিল? ওকে স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার একদম। স্যার বলছি এটা কি রেকর্ডিং দেখতে পারবো পরে? হ্যাঁ পাবে পাবে, রেকর্ড হচ্ছে, ঠিক আছে, রেকর্ডিং আমি আজকে এক্ষুনি দিয়ে দেবো, ওকে স্যার, ওকে। তাহলে ক্লাসটা Okay, এখানেই sir. শেষ করছি, সকলে ভালো থেকো, ঠিক Okay. আছে, ভালোভাবে Okay. পড়াশোনা করো, আর আমি সাথে আছি, চিন্তা নেই, ঠিক আছে, গুড নাইট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, গুড নাইট স্যার, থ্যাংক ইউ।